নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন দেবাশিস মুখার্জি। আজকে 2027 সালে এশিয়ান কাপ কোয়ালিফিকেশন গ্রুপ সির ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারত গোল শূন্যভাবে খেলা শেষ করলো। দ্বিতীয়ার্ধে ভারতের প্রাধান্য ছিল, প্রথমার্ধটা তুলনায় হয়তো একটু বেশি গুছিয়ে খেলেছে বাংলাদেশ, কিন্তু হামজা চৌধুরী ফারাকটা করে দিয়েছেন। আমরা পুরো ম্যাচটা নিয়ে কথা বলবো দেবাশিস দার সঙ্গে। দেবাশিস দা, দেখো, ম্যাচটা শুরু হয়েছিল মানে কয়েক সেকেন্ডের মধ্যে ইন্ডিয়া গোল খেয়ে যাওয়া উচিত ছিল বিশাল কায়েতের একটা ভুলে। যে ভুলটা এতদিনে একটা গোলকিপার করা উচিত হয়নি কখনোই। দরকার হলে কর্নার হয়ে যাবে, কিন্তু তুমি নিজে ওখানে বলটা ক্লিয়ার করতে গিয়ে অপোনেন্টের পায়ে দিয়ে নিজে স্লিপ খেয়ে বাইরে চলে যাবে, মাঠের বাইরে গোল ফাঁকা। এটা তো হওয়া উচিত নয়। এতদিন খেলা খেলছে বিশাল কায়েতের থেকে, এটা এক্সপেক্ট করা যায় না, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারপরেও আবার একটা ভুল করেছিল, যে বলটাও তাড়াতাড়ি ফাস্ট ফরওয়ার্ডকে একটা অ্যাটাক হয়েছিল, বলটা ধরেও বক্সের মধ্যে থেকে ভলি মারতে গিয়ে অপোনেন্টের গায়ে মেরে দিল, দিয়ে হাত তুলে বলছে, আর রেফারিকে বলছে কিচ্ছু না, কিচ্ছু ওর ভুল, সম্পূর্ণ বিশাল কায়েতের ভুল। তুমি সামনে ম্যান রয়েছে, তুমি মারবে কেন তার গায়েতে? ওটাও তো গোল। সুভাশিস গোল লাইন সেভ করলো একদম, এবং দুটো ভালো শট নিয়েছিল সুভাশিস। হ্যাঁ, দুটো ভালো শটও নিয়েছিল। এখন ব্যাপার হচ্ছে যে কিছু কিছু জিনিস তোমার ফার্স্ট হাফটা প্রথম থেকে এই ধরনের কয়েকটা নিজেদের ভুলে অপোনেন্ট সুযোগ পেয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ম্যাচটা ফার্স্ট হাফে প্রচন্ড প্রেসারে রেখেছিল। ফার্স্ট হাফটা অলমোস্ট বাংলাদেশ খুব প্রেসারে রেখেছে। আমাদের ইন্ডিয়া সেইভাবে গুছিয়ে খেলতে পারেনি। গোলে শট নিয়েছে 32 মিনিটে ভারত। হ্যাঁ, তো ন্যাচারালি ও তো ওটা বোধহয় লিস্টেন কোলাসও বোধহয় ওই শটটা নিয়েছিল। হ্যাঁ, দূর থেকে একটা শট নিয়েছিল, তারপরে সুযোগ পেয়েছিল। উদান্তার হেডটা গোলে না রেখে ও বাইরে চলে গেল, সেটা ব্যাক এলো, ফারুকের শটটা মিতুল গোলকিপার আটকে দিল। চান্স পেয়েছিল, পাইনি তা নয়, চান্স পেয়েছিল এবং পাওয়ার কথাও। কেননা একটা বাংলাদেশের একটা ওই তোমার হামজা চৌধুরী যে ও ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, সেটা দেখলেই বোঝা যায় এবং প্রমাণও করে দিয়েছে। ও মাঠে মানে এই এন্ড থেকে ওই এন্ড, বক্স টু বক্স যেটা বলে, এই এন্ড থেকে ওই এন্ড কন্টিনিউয়াস সব জায়গায় হামজা চৌধুরী ডিফেন্স করছে, ফরওয়ার্ডে পাস দিচ্ছে, ওখানে গিয়ে গোলে শট মারার চেষ্টা করছে, সেন্টার করছে, ফ্রি কিক করছে, কর্নার করছে, এভরিথিং। মানে কতটা এন্ডিওরেন্স থাকতে পারে একটা প্লেয়ারের অন্যদের বাকি 21টা প্লেয়ারের সঙ্গে, ওই একটা প্লেয়ারের ডিফারেন্স বোঝা যাচ্ছে, পরিষ্কার চোখে পড়ছে। আদারওয়াইজ বাংলাদেশ টিম ঠিক আছে, দৌড়েছে, বাংলাদেশ টিমের খেলার ধরন পাল্টেছে, প্লেয়ারদের মধ্যে একটা অন্য রকমের বাংলাদেশকে দেখলাম, চেষ্টা করেছে। ইন্ডিয়া মাঝমাঠটা আমার খুব একটা ঠিকঠাক লাগলো না। ফারুককে দিয়ে যে ট্রাইটা করলেন 10 নম্বর, আমার ট্রাই করলেন কেন জানি না, বুঝতে পারলাম না। তবে ওখানে ব্রাইসনকে না বলে বোধহয় আমার মনে হয় বেটার হতো। ব্রাইসনকে না বলে বেটার হলো, অনেক পরে শেষের দিকে না বলে হলো, আমার মনে হয় ওটা বেটার হতো। জানি না, কোচ ভালো বুঝবে। এবং নাওরাম মহেশের কাছ থেকে একটা বলতে সুবর্ণ সুযোগ নষ্ট করলো সুনীল ছেত্রী। সুবর্ণ মানে একদম 100% সুনীলের ক্ষেত্রে 100% গোল হওয়া উচিত ছিল। হেড করলেও গোল, বুকে রিসিভ করলেও গোল। সেকেন্ড টাচের টাইম ছিল, কেন ডিফেন্ডারের মাথার উপর দিয়ে বলটা পড়েছে, না চাইলে অনেকটা সময় পেয়ে গেছিল। ও ভাবতে পারেনি ওইখান থেকে হেডটা একদম বাইরে করে দিল, হলো না, কিছু করার নেই।